প্রিয় ভিউয়ার্স, আপনার অনেক শখের পুরানো ফেসবুক আইডি, এই ফেসবুক আইডিটা আপনার ফোন থেকে লগ আউট হয়ে গেছে। আর এই ফেসবুক আইডিটা যে ফোন নম্বর দিয়ে আপনি খুলেছিলেন সেই ফোন নম্বরটাও হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। আর এই ফেসবুক আইডির মধ্যে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনি সেই পাসওয়ার্ডটা মনে নেই, ভুলে গেছেন। আর এই ফেসবুক আইডির মধ্যে আপনি খারাপ ভালো ভিডিও আপলোড করে রেখেছেন, মানুষে দেখতেছে। তো এই ফেসবুক আইডিটা যত সময় পর্যন্ত আপনি রিকভারি করতে পারতেছেন না, তত সময় পর্যন্ত এই ফেসবুক আইডির মধ্যে যে ভিডিও বা ফটো আপলোড করে রেখেছেন সেগুলিও আপনি ডিলিট করতে পারতেছেন না, অথবা আপনি কোনো পোস্টও আপলোড করতে পারতেছেন না। তো এমন ধরনের ফেসবুক আইডি যদি আপনার হয়ে থাকে, তাহলে এই ফেসবুক আইডিটা আপনি কিভাবে রিকভারি করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতেই আপনার ফোনের মধ্যে বর্তমান যে ফেসবুক আইডিটা আছে, যে ফেসবুক আইডিটা আপনি চালাচ্ছেন, সেই ফেসবুক আইডিটা আপনি ওপেন করবেন। তো ফেসবুক আইডিটা ওপেন করার পর উপরে একটা চার্জের অপশন আছে, এই চার্জের অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে উপরে এখানে চার্জ বার চলে এসেছে, এই চার্জ বারের মধ্যে আপনি যে ফেসবুক আইডিটা রিকভারি করবেন সেই ফেসবুক আইডিটার আপনি নাম লিখবেন এখানে। তো আমি যে ফেসবুক আইডিটা রিকভারি করব, এবার সেই ফেসবুক আইডিটার আমি নাম লিখব মমতা মমতা রানী। এই যে এখানে চলে এসেছে মমতা রানী, এইটা আমি এই চার্জ বারের মধ্যে টাইপ করব। টাইপ করে আমি চার্জ করব। তো চার্জ করার সাথে সাথে এই যে আমার ফেসবুক আইডিটা এখানে দেখতেছেন চলে এসেছে মমতা রানী। এই ফেসবুক আইডির মধ্যে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতেছেন এই ফেসবুক আইডির প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এই নিচে এখানে একটা 3 ডট আছে, এই 3 ডটের মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর সবার নিচে এখানে লেখা রয়েছে কপি লিঙ্ক। এই ফেসবুক আইডিটার লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। এই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে এই ফেসবুক আইডিটার লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এবার আমি কি করব, এখান থেকে ব্যাক হয়ে এসে আমার ফোনের মধ্যে যে নোটপ্যাডটা আছে সেই নোটপ্যাডটা আমি ওপেন করব। তো নোটপ্যাডটা ওপেন করার পর এই লিঙ্কটা আমি এই নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এবার আমি কি করব, এই যে এখান থেকে আমার এই ফেসবুক আইডিটার নামটা রেখে দিয়ে এই এখান থেকে এইটুকু পর্যন্ত এখানে নাম আছে আর কয়েকটা নম্বর এই সাইডে, তো এইটুকু রেখে আমি বাকিটুকু কেটে দেব এখান থেকে। এবার কাটবো এই ডান সাইড থেকে। তো এখানে দেখতেছেন আমি কতটুকু রেখে দিয়েছি, এই প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আমি রেখে দিয়েছি। আর এই বাম সাইড থেকে আমি এই বাকিটুকু কেটে দেব। তো কেটে দেওয়ার পর এবার আমি কি করব, এইটা এখান থেকে আমি কপি করব। তো কপি করার পর এখান থেকে আমি ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর আমার ফোনের মধ্যে এই যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করব। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে এখানে আছে চার্জ বার, এই চার্জ বারের মধ্যে আমি টাইপ করব facebook.com, টাইপ করে চার্জ করব। তো চার্জ করার পর এই যে উপরে এখানে এই ডান সাইডে রয়েছে 3 ডট, এই 3 ডটের মধ্যে একটা ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে এই যে এখানে নিচে রয়েছে ডেস্কটপ সাইট, এই সাইটে একটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আমি টিক মার্ক লাগিয়ে দেব। তো টিক মার্ক লাগানোর সাথে সাথে আমার ফোনের ডিসপ্লেটা এবার ডেস্কটপ ভার্সনে হয়ে গেছে। তো এখানে সামান্য একটু জুম করব। তো জুম করার পর এই যে এখানে 3 নম্বরে একটা লিঙ্ক লেখা রয়েছে ফেসবুক লগইন, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। সবার উপরে এখানে লেখা রয়েছে লগইন টু ইওর ফেসবুক অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হবে। এই যে উপরে একটা লিঙ্ক সবুজ কালারের লেখা রয়েছে mfacebook.com, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এই যে উপরের বক্সটা আছে, এই বক্সের মধ্যে লেখা রয়েছে মোবাইল নম্বর ওর ইমেল অ্যাড্রেস। এখানে আপনি কি করবেন, আগে যে লিঙ্কটা কপি করেছিলেন ফেসবুক আইডির, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে পাসওয়ার্ড, এই ফেসবুক আইডিটার পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড আমাদের মনে নেই, যার জন্য কি করব, নিচে এখানে লেখা রয়েছে ফরগেটেন পাসওয়ার্ড, এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছেন এই ফেসবুক আইডিটা এখানে চলে এসেছে। এই যে নিচে এখানে লেখা রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে, এটার মধ্যে ক্লিক করব।
তো ক্লিক করার পর আবারও এখানে চলে এসেছে ট্রাই অ্যানাদার ওয়ে, এটার মধ্যে আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে ফেসবুক আইডিটা আছে, এই ফেসবুক আইডির সাথে এখানে দেখতেছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা অ্যাড করা আছে, তারপর এখানে একটা জিমেইল অ্যাড করা আছে, তারপর এখানে আমার এই ফোন নম্বরটা অ্যাড করা আছে। তো এবার কি করব, এই যে জিমেইলটা আছে এই জিমেইলের দ্বারা এই ফেসবুক আইডিটা লগ ইন করবো। তো আপনার ফেসবুক আইডির মধ্যে জিমেইলও যদি অ্যাড করা না থাকে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আর জিমেইল যদি অ্যাড করা না থাকে তাহলে এই ফেসবুক আইডিটা আপনি কিভাবে রিকভারি করবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরেকটা ভিডিও নিয়ে আসব। তো এখান থেকে আমি এই জিমেইলটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে কন্টিনিউ, এখান থেকে আমি কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার সাথে সাথে আমার এই জিমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে, এই ভেরিফিকেশন কোডটা আমি এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে কন্টিনিউ, আমি এখান থেকে কন্টিনিউ করব। তো ভেরিফিকেশন কোডটা বসিয়ে কন্টিনিউ করার সাথে সাথে এখানে দেখতেছেন লেখা চলে এসেছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড। এখানে আপনি স্ট্রং নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি একটা নতুন পাসওয়ার্ড দেব এই ফেসবুক আইডির জন্য। তো এই ফেসবুক আইডির জন্য এই বক্সের মধ্যে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে একটা বক্স, এই বক্সের মধ্যে টিকমার্ক লাগিয়ে দেবেন। তো টিকমার্ক লাগানোর পর নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার সাথে সাথে এখানে দেখতেছেন অলরেডি এই ফেসবুক আইডিটা রিকভারি কমপ্লিট হয়ে গেছে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।